বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে শুটকি দিয়ে মোমো, মানে মোমো স্টাফিংটা শুটকির হবে এবং তার সাথে একটা ইউনিক চাটনির রেসিপিও নিয়ে এসেছি, মোমো চাটনির। তো সেই রেসিপিটা আপনারা দেখুন, তার জন্য কি কি লাগছে এবং সেই অনুযায়ী আপনারা প্রিপারেশনটা করুন। চন্দন, একটু ধীরে, হ্যাঁ বাবা। বন্ধুরা, আজকে আমি একটা ইউনিক রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ, অনেক দিন ধরে আমার ইচ্ছে ছিল রেসিপিটা আপনাদেরকে শেয়ার করি। এটা একেবারেই আমার একটা পার্সোনাল রেসিপি, সেটা আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি। সেটা হচ্ছে যে শুটকি মাছ দিয়ে কি করে মোমো করা যায় এবং তার টেস্টটা কীরকম হতে পারে, সেটাকে কিভাবে খাওয়া যেতে পারে। এটা নিয়ে আমি 2-3 বার এটা বানিয়েছি এবং বানিয়ে আমি যে একটা কনক্লুশনে এসেছি, যে একটা রেসিপি বেরিয়ে এসছে, সেটা যথেষ্ট ভালো একটা রেসিপি এসছে। তবে হ্যাঁ, সেটা বানাতে একটু ডিফিকাল্টিস তো রয়েইছে। প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে শুটকি মাছের যে চাটনির রেসিপিটা আছে, সেটা আপনাদেরকে কিন্তু ইউটিউবে গিয়ে দেখে নিতে হবে। আমার এই রেসিপির ডেসক্রিপশন বক্সে আমি ইউটিউবের লিঙ্ক আপনাদেরকে শেয়ার করছি, যেখানে শুটকির চাটনির রেসিপিটা আমি অলরেডি দিয়ে রেখেছি। সেখানে আপনারা আমার শুটকির চাটনির যে রেসিপিটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন। আরেকটা জিনিস হচ্ছে, মোমো বানাতে গেলে যে ডোটা বানাতে হয় ময়দার, সেই ডো বানানোর প্রসেসিংটাও আমি কিন্তু অলরেডি আমার অন্য একটা লিঙ্ক ওখানে দিয়ে দিয়েছি, অন্য একটা মোমোর একটা রেসিপি ওখানে দিয়েছি। সেখানে আপনারা চেক করে নিলেই কিন্তু সেই মোমো ডো বানানোর রেসিপিটাও ওখানে পেয়ে যাবেন। আমি আজকে মোমোর ডো বানানোর রেসিপিটা এখানে অ্যাড করছি না। তো চলুন দেখে নিচ্ছি আমার এই চাটনিটা, মানে এই মোমোটা বানাতে গিয়ে, শুটকির মোমোটা বানাতে গিয়ে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। আমার এখানে আমি অর্ধেকটা পেঁয়াজ চপ করে নিয়েছি, ফাইন চপ। এখানে আমি 1.5 চামচ মতো শুটকির চাটনি, স্পাইসি চাটনি নিয়ে নিয়েছি। এখানে 4টে রসুনের কোয়া রয়েছে, সেটাকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। সামান্য একটু আদা নিয়েছি, যেটাকে আমি জুলিয়ান করে নিয়েছি। অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। সামান্য একটু নুন লাগবে। একটু সিজনিং চাইনিজ সল্ট আমি নিয়ে নিয়েছি। আর এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি স্লাইস করে নিয়েছি। আর আমার এখানে খুব সামান্য একটু মাছ পরিমাণ করে বোনলেস ফিশ আমি নিয়েছি। আমার কাছে ফ্রোজেন বোনলেস ফিশ ছিল, সেটা আমি নিয়ে নিয়েছি। যেটা আপনার বোনলেস ভেটকি আছে, সেটা আমি নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও এটা ট্রাই করতে পারেন, ফ্রেশ মাছ দিয়ে ট্রাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বোন কিন্তু চলবে না এটাতে। তো এই মাছটাকে আমি এখানে ছোট ছোট কিউব করে কিন্তু কেটে নিয়েছি। দেখুন, ছোট্ট ছোট্ট কাটিং করেছি। কাটিংটা একটু দেখুন, ছোট্ট ছোট্ট পিসেস করে নিয়েছি, একদম কিমা টাইপের করে নিয়েছি ফিশটা। তো এটা এখানে রয়েছে এই মাছটা। আর চাটনির জন্য আমি পুদিনা পাতা নিয়ে নিয়েছি। আমি আগে যে মোমোগুলো বানিয়েছি, সেই মোমোগুলোতে অলরেডি অনেকগুলো চাটনির রেসিপি আপনাদেরকে শেয়ার করেছি। কিন্তু আজকে যে মোমোটা বানাচ্ছি, সেটা ইটসেলফ একটা কমপ্লিট টেস্ট থাকবে। সেই জন্য যে চাটনিটা বানাচ্ছি, সেটা হেলথের কথা মাথায় রেখেই কিন্তু চাটনিটা আমি বানাচ্ছি। অনলি পুদিনা পাতা দিয়ে চাটনিটা হবে, যেটা হজমে সাহায্য করতে পারে, অ্যাসিডিটি কন্ট্রোল করতে পারে। সেই কথা মাথায় রেখে কিন্তু আমি এই চাটনিটা আজকে বানাবো। আরেকটা যে ইনগ্রিডিয়েন্টস আমি ব্যবহার করছি, সেটা হচ্ছে আপনার চাইনিজ ধনেপাতা। তো সেটা আমি এই মোমোতে ব্যবহার করব। কিন্তু এটার একটা ব্যাপার আছে, এই ধনেপাতাগুলো ব্যবহার, আমি সমস্ত ধনেপাতার থেকে সাইডগুলো ট্রিম করে নিয়েছি, দেখুন পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ধনেপাতাগুলো দু সাইডেই কিন্তু কাটা থাকে। যেগুলো সফট হয় সেগুলোর কিন্তু কাটাগুলো খুব একটা অসুবিধা হয় না, কিন্তু যেগুলো একটু মেচোর হয়ে যায়, তার ফ্লেভার ভালো থাকে, কিন্তু কাটাগুলো কিন্তু প্রবলেম করতে পারে। সেই জন্য আমাকে যেটা করতে হবে, এই ধনেপাতাগুলোর সাইড থেকে এই কাটাগুলোকে কেটে বাদ দেওয়ার জন্য এরকম করে কিন্তু কেটে নিতে হবে। দেখুন, আমি কেটে কাটাটা বাদ দিয়ে দিলাম, পরিষ্কার হয়ে গেল। সেমভাবে আমাকে অন্য দিকের এই কাটিংটাও বাদ দিতে হবে, কাটাটাও বাদ দিতে হবে। ছুরির সামনেটা দিয়ে কেটে দিলেই কিন্তু বাদ চলে যাবে। তারপর এটাকে আমাকে চপ করতে হবে। তা আমি বাকি সবগুলো করে নিয়েছি অলরেডি। এগুলো সবগুলোরই করা আছে। যেগুলো সফট আছে, যেমন এটা খুবই সফট আছে, এটা কাটাটা কিন্তু হাতে লাগছে না, সেইভাবে আমি বেছেও নিয়েছি। এবার আমি ধনেপাতাটাকে চপ করে নেব।
হয়ে গেছে, তখন আমি এই স্লাইস রসুনগুলো দিয়ে দিলাম। ওরা স্লাইস করা পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে আদা জুলিয়ানটাও আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে আমি মাছটা আমি দিয়ে দিচ্ছি, বোনলেস ফিশটা। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ঝালের জন্য হিসেবে দেইনি, গোলমরিচের গুঁড়ো কিন্তু হজমে সাহায্য করে, সেই কথা মাথায় রেখে দিচ্ছি। ঝাল তো অলরেডি রয়েছে। মাছটা অলরেডি জলটা শুকিয়ে এসছে, তার মানে হয়েই এসছে, বোঝাই যাচ্ছে মাছ কুক হতে বেশি সময় লাগে না। এবার আমি এই শুটকি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মাছটা যে দিলাম সেটা কিন্তু ভলিউমটাকে বাড়ানোর জন্য দিলাম, এবং যে শুটকি যেটা রয়েছে সেই শুটকিটা স্পাইসি, তার স্পাইসিনেসটাকে কম করার জন্য কিন্তু এই মাছটার সাথে আমাকে অ্যাড করতে হবে। খুব ভালো ফ্লেভার বেরিয়েছে, যেটা শুটকির ফ্লেভার বেরোয় সেরকমই ফ্লেভার বেরিয়েছে। এটা কিন্তু হয়ে এসছে, কেন এটা কিন্তু অলরেডি স্টিম হবে, সেই জন্য হালকা কুক হওয়ার পরে এটা আমি বার করে দেবো। আমি এটা বার করে নিয়েছি, প্রায় 2 মিনিট হয়ে গেছে, ঠান্ডা প্রায় হয়ে এসছে। আমি এখন যে পেঁয়াজ চপটা করেছিলাম সম্পূর্ণ পেঁয়াজ চপটাই দিয়ে দিচ্ছি এটার মধ্যে। ধনিয়া পাতা চপটাও দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা চপটা কিন্তু অপশনাল, না চাইলে নাও দিতে পারেন, কেন অলরেডি শুটকির একটা ফ্লেভার রয়েছে। আদা জুলিয়ানটা দিচ্ছি। আদার অনেক উপকারিতা আছে, হজমে যেমন সাহায্য করে, একটা ভালো ইউনিক ফ্লেভারও কিন্তু দেবে, সেই কথাটা মাথায় রেখে দিচ্ছি। সামান্য একটু চাইনিজ সল্ট 3-4 দানা জাস্ট দিচ্ছি, না দিলেও চলবে। আরও একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সামান্য একটু সল্ট অ্যাড করে নিচ্ছি। আমি অন্য মোমোগুলোতে কিন্তু গরম তেল মানে রিফাইন্ড অয়েল কিন্তু অ্যাড করেছি মিক্সচারটার সাথে, কিন্তু এখানে কিন্তু আমি কোনো রকমের আর এডিশনাল অয়েল বা ফ্যাট অ্যাড করব না। এটাকে মিক্সড করে নিচ্ছি। আমরা ডো থেকে ছোট ছোট করে আমরা বলগুলো বানিয়ে নিয়েছি মোমোর জন্য, এবং ছোট ছোট রুটি আমরা বানিয়ে নেব। ডোটার রেসিপিটা আপনারা অন্য মোমোর রেসিপি দেখলেই পেয়ে যাবেন, সেই জন্য এটার রেসিপিটা দেখালাম না। এবং আমরা অলরেডি যে রুটিগুলো হয় সেগুলো কিন্তু বেলে নিচ্ছি ছোট ছোট করে, যেটার মধ্যে স্টাফিংটা হবে। বন্ধুরা, আমরা এইভাবে মোমোগুলো সব বানিয়ে নিচ্ছি অল্প অল্প স্টাফিং দিয়ে। মোমো কী করে বানিয়েছি আগে 3-4টি মোমোর রেসিপি অলরেডি আছে, সেখানে চেক করলেই পেয়ে যাবেন কী করে করতে হচ্ছে। এই ভিডিওটা একটু শর্ট করেই করছি, তো সেই জন্য আর দেখাচ্ছি না। এইভাবে মোমোগুলো সব বানিয়ে নিচ্ছি। একটা মোমো আপনাদেরকে, একটা কি দুটো মোমো বানিয়ে দেখিয়ে দিচ্ছি, আবার দেখে নিন। ফোল্ডটা, সবগুলি ফোল্ড একই রকমের, অনেক স্টাইলে আপনারা ফোল্ড করতে পারেন। আর একটা আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি।
আপনাদেরকে আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি। কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, মোমোগুলোকে সাজিয়ে নিলাম, দেখুন একই ধরনের। হ্যাঁ, এই মোমোটা একটু দেখুন, এই মোমোটার স্টাইলটা কিন্তু একটু আলাদা হলো, পাতার মতো হলো, এরকম একটা স্টাইল হয়। এটা পরের দিন দেখানো যাবে, লম্বা টাইপের। এবার এটাকে আমরা ঘড়ি থেকে 15 to 20 মিনিট স্টিম করে নেব। জলটা গরম হয়ে গেছে, ফুটতে শুরু করেছে। এবার আমি মোমোগুলো স্টিমে বসিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিচ্ছি, হিটটা কমিয়ে দিচ্ছি, জলটা কিন্তু ফুটে উঠেছে। চলুন আমরা চাটনিটা এবার বানিয়ে নিচ্ছি। মোমোর সঙ্গে যে চাটনিটা দেব, সেই মোমোর চাটনিটাতে আমরা যে চাটনিটা আজকে বানাচ্ছি, একদম হালকা চাটনি বানাচ্ছি, যেটা ইজি হবে ডাইজেস্ট করার জন্য। কারণ আমরা যে শুটকির যে মোমোটা খাচ্ছি সেটা কিন্তু একদিক থেকে কিন্তু রিচ, যেহেতু শুটকির যে চাটনিটা বানিয়েছিলাম সেটা যথেষ্ট পরিমাণে রিচ ছিল, সেই কথা মাথায় রেখে আমি পুদিনা পাতা দিয়ে একটা লাইট একটা চাটনি বানাচ্ছি। পুদিনা পাতার মাথার দিকের অংশগুলো আগেই আমরা বেছে নিয়ে গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি, তাতে আমি একটু আদা দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিচ্ছি, উইথ স্কিনই রয়েছে, দিয়ে দিলাম। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, যেটা ভালো। সামান্য একটু সল্ট দিয়ে দিচ্ছি, সল্টের টেস্টটা তো লাগবেই, চাইলে ব্ল্যাক সল্টও দিতে পারেন। সামান্য একটু অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে দিচ্ছি, ওটাও কিন্তু খুব ভালো, হজমে সাহায্য করে এবং ইউরিক অ্যাসিডও কন্ট্রোল করে। এবার এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব। স্টিম হয়ে যাওয়ার পরে এটাকে আরও 10 মিনিট এই মগটার মধ্যে মোমোগুলোকে রেখে দিয়েছি। এবার ওপেন করছি, মোমো কিন্তু রেডি হয়ে গেছে, এগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে খেতে পারি। বন্ধুরা, মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা অলরেডি টেস্ট করেছি, ভালোই লাগছে। আর আজকে যে মোমোর চাটনিটা হয়েছে সেটা কিন্তু অপূর্ব এবং খুব হেলদিও বলতে পারেন হয়েছে। মানে পুদিনা পাতার সঙ্গে অ্যাপেল সিডার ভিনিগারের আর আদার যে কম্বিনেশনটা এত ভালো হয়েছে আপনারা ভাবতে পারবেন না। এবং এই যেহেতু আগেও বলেছি, যেহেতু শুটকির মোমোটা একটু রিচ, সেহেতু এই চাটনিটা এটার সাথে একদম পারফেক্ট কম্বিনেশন। আমি অলরেডি আপনাদেরকে আমার অন্য মোমোর রেসিপিতে বেশ কিছু আলাদা আলাদা চাটনি যেটা মোমোর সাথে সার্ভ করা যেতে পারে সেটা অলরেডি শেয়ার করেছি। তো আপনারা এই রেসিপিটাকেও দেখুন বানিয়ে, কেমন লাগবে আপনাদের, এবং সবাইকে এই রেসিপিটা শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।